দাদা এখানে আইভি কটেজটা কোথায়? আইভি কটেজ এটা? আচ্ছা শুনলাম এখানে কি 1250 টাকায় আপনারা কলকাতার বুকে থাকা খাওয়া ঘোরা এগুলো দিচ্ছেন সত্যি? হ্যাঁ সত্যি সত্যি এটা? আপনি মালিক আছেন এখানকার? হ্যাঁ মালিক ভিতরে আছে। ভিতরে? আচ্ছা এই তো লেখা আইভি কটেজ এটা। আচ্ছা মালিক ভিতরে? আচ্ছা কথা বলবো 1250 টাকায় নাকি থাকা খাওয়া আবার কলকাতার বুকে ঘোরাবে, মানে সম্ভব এটা আদৌ? মানে এরকম অ্যাড দেখলে তো মানে দেখলেও কেউ বিশ্বাস করবে না। দাদা নমস্কার, আপনি এখানকার মালিক? হ্যাঁ আমি মালিক। আচ্ছা শুনলাম 1250 টাকায় নাকি কলকাতার বুকে থাকতে দেবেন, খেতে দেবেন, আবার দক্ষিণেশ্বর, তারপরে আবার কোথায় চিড়িয়াখানা সব জায়গায় ঘোরাবেন? সারা কলকাতা ঘোরবার এখানে প্ল্যান আছে, প্রাইভেট গাড়িতে সারা কলকাতা ঘোরার প্ল্যান আছে। আচ্ছা থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সবটাই কিন্তু আমাদের এখানেই হচ্ছে আইভি কটেজে। আইভি কটেজে সবকিছু হবে একদম। এয়ারপোর্টের একদমই পাশে আপনার হোটেলটা দেখলাম। এয়ারপোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আছে। মাত্র 2 কিলোমিটার? মাত্র 2 কিলোমিটার দূরে আছে। সিটি সেন্টার 2 এর একদম কাছে আমাদের এই গেস্ট হাউস। এই হচ্ছে আমাদের রুম। ওয়াও দারুণ ভাবে সাজানো, ডিম লাইট করা ছিল। একদম ডিম লাইট করা ছিল। আচ্ছা আমাদের কিন্তু প্রত্যেকটা রুমে এসি। আচ্ছা এসি রয়েছে, এসি থাকবে, স্মার্ট টিভি থাকবে, স্মার্ট টিভি থাকবে, ওয়াইফাই থাকবে, আচ্ছা পার্কিং আছে, আর তার সাথে পাবেন হচ্ছে একদম দুর্দান্ত খাবার। দুর্দান্ত, দারুণ ভাবে বেডটাও সাজিয়ে রাখা আছে। একদম এটা এরকমই থাকে। আচ্ছা আর প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন যে ক্লিন। এটা কিন্তু এই ক্লিনলিনেসটা কিন্তু আমাদের এখানে এরকমই থাকে। আচ্ছা দাদা রুমের সাথে ব্যালকনি পাবো না? অবশ্যই এই রুমে একটা ব্যালকনি আছে, ছোট ব্যালকনি, জাস্ট দেখে নেবেন। জাস্ট দুর্দান্ত, এখানে বসে চা খাওয়া যাবে একদম। আর তার সাথে আমাদের এখানে যে ওয়াশরুম আছে সেই ওয়াশরুমটা এখানে দেখতে পাবেন। আচ্ছা ওটাও দেখে নেব আমরা। ছোটর ভেতর কিন্তু অ্যামিনিটি সবকিছু আছে, গিজার থেকে শুরু করে সবকিছু অ্যামিনিটি সবকিছু রয়েছে। একদম দারুণ লাগলো কিন্তু রুমটা ওভারঅল। কিন্তু দাদা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে তারা কিভাবে থাকবে? তাহলেও সেরকমও রুম আছে, আমাদের ফ্যামিলি রুম আছে। ফ্যামিলি রুম রয়েছে একদম। আচ্ছা সেটাও দেখে নেব। ওকে এখানে রয়েছে ফ্যামিলি রুম। কি বলছো এইটুকু রুম ফ্যামিলি রুম? আরে দেখো দাদা এখন মাত্র এইটুকু রুম? শেষই তো হয়নি এখন। আচ্ছা আচ্ছা লাইটটা জ্বালিয়ে দেখে নিই। বাহ দুর্দান্ত। এইদিকে আছে ছোট রুম তো? এইদিকে আছে তো। ও আচ্ছা এর সাথে আছে আরেকটা রুম। একদম দেখো জয়েন্ট রুম। জয়েন্ট রুম, এটা হচ্ছে ফ্যামিলি রুম। এখানে মিনিমাম 4 জন থেকে 5 জন থাকতে পারে। আর আমাদের এক্ষেত্রে কিন্তু বলে দিই, আমাদের এক্সট্রা যে ম্যাট্রেস দেওয়া হয়, ফ্লোর ম্যাট্রেস, সেটার জন্য কিন্তু কোনো রকমের চার্জেস নেওয়া হয় না। কোনো চার্জেস নেই? কোনো চার্জেস নেওয়া হয় না। এখানে কিন্তু 2 টনের এসি লাগানো আছে, সেম স্মার্ট টিভিও দেওয়া আছে। এবং পাশাপাশি আমি এখানকার বাথরুমটা একটু তোমায় দেখিয়ে দিই। দেখো স্পেসটা কম, বাট এখানে কিন্তু গিজার রয়েছে, মানে সব ফ্যাসিলিটি কিন্তু আছে, দুর্দান্ত ক্লিনও আছে। একদম দাদা রুম তো দেখলাম একদম ফ্যান্টাস্টিক লাগলো, দারুণ রুম। কাপল রুম রয়েছে, তার সাথে ফ্যামিলি রুমও রয়েছে। বাট আপনি যে বললেন আপনার গাড়িতে আমাদেরকে ঘোরাবেন এখানে আসার পরে, তো আমি পার্সোনালি যদি এখানে গাড়ি আনি বা আমার দর্শকরা যদি কেউ গাড়ি আনে, তারা গাড়ি কোথায় রাখবে? বা তারা কি নিজের গাড়িতে ঘুরতে পারবে না? অবশ্যই পারবে। তাদের জন্য আমাদের এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, আর তার জন্য কিন্তু কোনো রকমের চার্জেস নেই। আচ্ছা পার্কিং ফ্রি। আর গঙ্গাসাগর মায়াপুর এখানে তো যাওয়াই যাচ্ছে এখান থেকে, বাট কেউ যদি যায় দীঘাতে যেতে, তাহলে কি রিজনেবল প্রাইসে যেতে পারবে এখান থেকে? অবশ্যই আছে। আমাদের কলকাতা ট্যুরের সাথে কিন্তু দীঘারও প্যাকেজ আছে। 2 জন থেকে 24 জনের প্যাকেজ চলে। তো সেই দামগুলো কি কি হবে সেটা তো একটা ভিডিওতে বলা সম্ভব না, তার জন্য কিন্তু কল করে নিতে হবে। আচ্ছা স্ক্রিনের উপর নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে ফোন করলে কিন্তু টোটাল গাইড করে নেওয়া হবে, আর কোন ট্যুরে কি প্রাইস রয়েছে সব কিন্তু বলে দেওয়া হবে। একদম কোন ট্যুরের কি প্রাইস থাকবে, কতটা আমরা ডিসকাউন্ট দিতে পারবো প্রত্যেকটা ট্যুরের ক্ষেত্রে, আমরা কিন্তু সেটা ডিসকাস করে নেব বাই হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে। আপনারা কিন্তু কল করে একবার দেখে নিতে পারেন। একদম। পাশাপাশি এখানে কিন্তু 24/7 ওয়াইফাই সুবিধা রয়েছে। একদম ওয়াইফাই রয়েছে, স্মার্ট টিভি রয়েছে। এটা তো কলকাতার আমাদের যত রকমের যা যা অ্যামিনিটিস দেওয়ার, আমাদের কিন্তু সেই জিনিসটা এখানে আছে স্ট্যান্ডার্ড প্ল্যানের মধ্যে। একদমই তাই। তো ফাইনালি আইভি কটেজে আমার দর্শকরা কিভাবে আসবে, মানে বাইরে থেকে যারা আসবে তারা কিভাবে আসবে, বা কলকাতার মধ্যে যারা আছে তারা কিভাবে আসবে একটু বলে দিন। যারা বাইরে থেকে আসবে তারা কিন্তু এয়ারপোর্টের একদম কাছে, ওইখান থেকে কিন্তু জাস্ট বাস আছে বা ক্যাব আছে, ধরে মাত্র 2.5 কিলোমিটার আমাদের এখানে চলে আসতে পারেন। আর নয়তো আপনারা যদি বিধাননগর নামেন সেখান থেকেও আসতে পারেন। বিধাননগর থেকে তো ট্রেন আছে, ওখান থেকেও জাস্ট মাত্র 4 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে আছে, এখানে ডাইরেক্ট চলে আসতে পারেন। অথবা আপনারা যদি পশ্চিমবঙ্গের ভেতরে যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট যেখান থেকে বাস চলে সেই বাস কিন্তু এয়ারপোর্টগামী যে কোনো বাসে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। একবার শুধু ফোন করে আমাদের গাইডেন্স নিয়ে নেবেন। তো রেট তো অলমোস্ট সব শুনলাম, বাট এরপরেও কি কিছু ডিসকাউন্ট হবে এখানে? ডিসকাউন্ট কম বেশি সবাই দেয়, কিন্তু আমি বলবো সার্ভিসটা কিন্তু ম্যান্ডেটরি। একবার সার্ভিস নিয়ে দেখুন, যেখানেই থাকুন একবার এসে দেখুন, আশা করি ভালো লাগবে।